আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রের শীর্ষ সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়? হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, পক্ষে বিপক্ষে অবস্থান, উত্তপ্ত ক্যাম্পাস, ঝুলে আছে হাসিনার রেড নোটিস। দৈনিক প্রথম আলো। নারী আসন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে। অর্থনীতির পতন ঠেকানো গেলেও বিনিয়োগে অস্বস্তি রয়ে গেছে। দৈনিক সমকাল। ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। প্রধান উপদেষ্টা আজ মালয়েশিয়া যাচ্ছেন। ৮ উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, মন্ত্রিপরিষদ সচিবের বিবৃতি। দৈনিক কালের কণ্ঠ। আগের সব কর্মকর্তা বাদ দেওয়া কঠিন। জাতীয় সংসদ নির্বাচন সংস্কার প্রস্তাবের ৯৯% আড়াই বছর আগে উপস্থাপন করেছে বিএনপি, বলেন তারেক রহমান। দৈনিক আমার দেশ। সচিবালয়ে হাসিনার আমলা বিদ্রোহের আশঙ্কা, প্রশাসনে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের প্রভাব। দৈনিক যুগান্তর। স্বীক্রিয় ৯৭২ ছিনতাইকারী, পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ। ঢাবির হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, মধ্যরাতে উপাচার্যের ঘোষণা। দৈনিক জনকণ্ঠ। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, তফসিল ঘোষণা ২০ নভেম্বর। ঢাবি ছাত্রদল আহ্বায়ক কমিটিতে ৬০-এরও বেশি ছাত্রলীগ কর্মী। দৈনিক ইত্তেফাক। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরানোই ছিল চ্যালেঞ্জ, অন্তর্বর্তী সরকারের ১ বছর। দৈনিক ইনকিলাব। স্বীক্রিয় আওয়ামী ক্যাডারও নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির কাছে দেশের মানুষ পরিবর্তন ও জবাবদিহিতা চায়, বলেন তারেক রহমান। দৈনিক মানবজমিন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, ক্যাপসুল সরবরাহ বন্ধ, ধুঁকছে ক্যান্সার চিকিৎসা। সংসদের বাইরে জুলাই সনদের আইনি ভিত্তি নেই, আইন বিশেষজ্ঞদের বিতর্ক। আমাদের সময়। ভুলে ভরা মামলার এজাহার, বিষম্য বিরোধী আন্দোলনের হত্যা। গঙ্গার পানি বন্টন চুক্তি, ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে বাংলাদেশ ভারত। দৈনিক নয়াদিগন্ত। উচ্চ আর্থিক ঝুঁকিতে ৪২ প্রতিষ্ঠান, জুনের শেষে ঋণ ২.৫ লাখ কোটি টাকা, ১৫ বছরে অবস্থার আরও অবনতি। দৈনিক আলোকিত বাংলাদেশ। ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, দখলদারিত্বের রাজনীতি চান না শিক্ষার্থীরা। দৈনিক কালবেলা। অব্যবস্থাপনায় আটকে যাচ্ছে বিমানের ডানা, যাত্রী হারানোর শঙ্কা। সংস্কারের ৯৯% প্রস্তাব অনেক আগেই দিয়েছে বিএনপি, ড্যাবের কাউন্সিলে তারেক রহমান। এই ছিল আজকের সংবাদপত্রের শীর্ষ খবর। সাথেই থাকুন জামান মিডিয়ার। ধন্যবাদ।